আজকে আপনাদের সবাইকে ঘুরতে নিয়ে যাব প্রাকৃতিক একটা পরিবেশে, যেটা দেখলে আপনাদের মন প্রাণ সবই ভরে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক ভালো আছি। হয়তো বা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছেন যে আমরা একটু ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম। তো আমরা আমাদের কাছের একটা রিসোর্ট ছিল, সেখানে ঘুরতে গিয়েছিলাম। বাচ্চারা সবাই এখানে রেডি হয়ে, তারা তো মাশাআল্লাহ খুব খুশি, তারা ঘুরতে যাবে। আর যেহেতু রিসোর্টটা খুব কাছে, যার কারণে হচ্ছে আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম। আর আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক বড়, যার কারণে হচ্ছে আমাদের একটা অটো দিয়ে হচ্ছিল না, তো আমাদের দুইটা অটো লেগেছিল যাওয়ার জন্য। এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি একদম ফুল ফ্যামিলি ছিল। কাকিরা ছিল, তারপর কাকা ছিল, আম্মু, তারপর আমার বোন ছিল, তারপর কাকাতো ভাই বোন ছিল, সাফা মারোয়া ছিল, আমি ছিলাম। মোট কথা হচ্ছে বাবার বাড়ির অনেকেই ছিল, শুধুমাত্র আমার আব্বু ছিল না, আর হচ্ছে আমার দাদি ছিল না, তার সাথে দুইজন কাকাও ছিল না। এছাড়া হচ্ছে আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ একসাথে রওনা দিয়ে দিলাম। তো যেহেতু আসতে 20 থেকে 30 মিনিটের মতো একটু রাস্তা, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যেহেতু প্রচুর পরিমাণে রোদ, বাহিরে সবাই হচ্ছে গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা আজকে সুইমিং করতে যাব। তো এই রিসোর্টটার মধ্যে আপনারা সুইমিংও পেয়ে যাবেন, যার কারণে হচ্ছে আমরা এখানে এসেছিলাম। তো জায়গাটার নাম হচ্ছে বসন্ত বিলাস। এটা হচ্ছে যাত্রামুড়া থেকেও আপনারা আসতে পারবেন, আবার আমাদের দিক দিয়েও হচ্ছে আসা যায়। তো এখানে এন্ট্রি ফি 200 টাকা করে, আমরা পার পার্সন হচ্ছে 200 টাকা করে টিকিট কেটেছিলাম। আর উপরের টিকিটগুলো হচ্ছে আমাদের সুইমিংয়ের জন্য। তো 200 টাকা করে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে, আর সুইমিং করতে হলে 200 টাকা দিতে হবে। আর যদি আপনারা বলেন যে না, আমরা সুইমিং করব না, শুধু ভেতরে ঢুকবো, তার কারণে 200 টাকা দিতে হবে। আর আপনারা যখন খাবার অর্ডার করবেন, ধরেন আপনারা 1000 টাকার একটা প্যাকেজ অর্ডার করলেন, সেখান থেকে আপনাদের যে ঢোকার সময় 200 টাকা এন্ট্রি ফি লেগেছিলো, সেটা কেটে মাইনাস করে দেওয়া হবে। তারপর আপনারা শুধু খাবারের 800 টাকা দিবেন। জায়গাটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, এখানে ছোট থেকে শুরু করে বড়রা আসলে একদম খুশি হয়ে যাবে। এখানে অনেক মানুষ সুইমিং করতেছিল, তো তাদের টাইম ওভার হওয়ার পর তারা উঠে যায়। তারপর হচ্ছে আমরা ফ্যামিলির সবাই এখানে নেমেছিলাম। সাফা মারোয়া তো মাশাআল্লাহ কত খুশি, আপনারা দেখতেই পেরেছেন। বিশেষ করে মারোয়া তো মাশাআল্লাহ অনেক খুশি হয়েছিল। এখানে আমরা সবাই গোসলের জন্য রেডি হচ্ছিলাম। তারপর অনেকেই হচ্ছে সুইমিংয়ের কস্টিউম পরেছিল। তাছাড়া হচ্ছে যেহেতু আগে থেকে প্ল্যান করা আমরা সুইমিং করব, যার কারণে আমাদের সবার হচ্ছে কস্টিউম সুইমিংয়ে নিয়ে এসেছিলাম বাসা থেকে। এখানে অনেক মানুষ ছিল এবং আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম, তার কারণে হচ্ছে পার্সোনালি এখানে হচ্ছে আমি ক্যামেরাটা অ্যালাউ করিনি। জাস্ট এতটুকু আপনাদের সবাইকে দেখালাম যে সুইমিংয়ের জায়গাটা কত বড়, বা এখানে হচ্ছে সুইমিংও করা যায়। এটা দেখানোর জন্য আমি এখানে ক্যামেরাটা ওপেন করলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপ আমি এখানে নিইনি, আপনাদেরকে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এখানে আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু খুব সহজে যাত্রামুড়াতেও আপনারা আসতে পারবেন। আর যারা আশেপাশে আছেন তারা তো আসবেনই। এখানে কিন্তু মারোয়া এবং তার নানু ছিল। তো মারোয়া কিন্তু অনেকবার অনেক কান্নাকাটি করতেছিল, গোসল করবে, বারবার সে আসতেছিল এবং বারবার কান্নাকাটি করতেছিল। তারপর আম্মু ওকে একটু হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল, শুধু একবার না, মনে হয় 5-6 বার পর্যন্ত মারোয়া হাঁটু ভিজিয়েছিল গোসল করার জন্য। সাফা 2-1 বার নেমেছিল। তারপর আমি তাড়াতাড়ি করে গোসল থেকে উঠে গিয়েছিলাম, কারণ সাফা মারোয়াকে আমার ছোটো বোন একা রাখতেছিল। সে বাচ্চা মানুষ তো একা রাখতে পারতেছিল না, যার কারণে আমি অনেক তাড়াতাড়ি উঠে যাই। সুইমিং 20-30 মিনিটের মতো আমি করেছিলাম, তারপর উঠে গিয়েছিলাম। এবং এটা হচ্ছে একটা কটেজ। এখানে হচ্ছে যারা ডে ট্যুরে যায় বা সারা দিনের জন্য যায়, তারা হচ্ছে এই কটেজটা ভাড়া নিয়ে এখানে হচ্ছে রেস্ট নিতে পারবে, বা ভিতরে হচ্ছে তাদের জামাকাপড় চেঞ্জ করার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে। তো এটা লক করা ছিল বিধায় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। দোলনাটা পেয়ে মাশাআল্লাহ সাফা মারোয়া অনেক খুশি। এখানে হচ্ছে তারা দোলনার মধ্যে দোল খাচ্ছিল। তারপর হচ্ছে আমি এখানে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে ক্যাপচার করতেছিলাম। এই জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এর আগেও আমি কিন্তু এখানে 3-4 বারের মতো গিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ারও করেছি। হয়তোবা তখন আপনারা আমাকে চিনতেন না, বা অনেকেই হচ্ছে আমাকে ফলো দিয়ে রাখেন নাই, যার কারণে ওই ভিডিওগুলো আপনাদের কাছে শো করে নাই। এখানে ছিল খাবারের এক এরিয়া, আমরা এখানে বসেই খাবার খেয়েছিলাম। আনফর্চুনেটলি হচ্ছে খাবারের কোনো ক্লিপ আমি নিতেই পারিনি, কারণ তখন আমি ফোনটা নিয়ে ওই পাশে গিয়েছিলাম ভিডিও করার জন্য। আর এই ফাঁক দিয়ে কিন্তু তারা খাবার খেয়ে ফেলেছিল, যার কারণে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর দোলনাটা দেখে কিন্তু নিজের মনটাকে আর ধরে রাখতে পারলাম না, বাচ্চা মানুষের মতো কিন্তু আমি দোল খাওয়া শুরু করে দিয়েছি। আর এই প্লেসটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের বিভিন্ন প্রকারের কয়েকটি খেলনা রয়েছে, যেখানে ঘোড়ার মধ্যে সাফা মারোয়া বসেছিল। তারপরে এই দোলনাটা দেখার পর মারোয়া বারবার কান্না করতেছিল, সে এখানে উঠবেই, মানে উঠবে, তাকে ওঠাতেই হবে। তো তারপর মারোয়াকে এখানে উঠিয়ে দিলাম। এখানে মারোয়া খেলা করলো। খেলা করার পর তাদেরকে
এই জাম্পিং জোনটার মধ্যে উঠিয়ে দিলাম। এখানে মুস্কানও ছিল, তো মা সাফা একটু ভয় পাচ্ছিল, তবে মারোয়া মাশাআল্লাহ একটুও ভয় পায়নি, এখানে জাম্প করতেছিল মারোয়া। যারা যারা এই অ্যাড্রেসটার মধ্যে যাবেন তারা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা যেতে পারেন, জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং তাদের সার্ভিসগুলো মাশাআল্লাহ অনেক ভালো। তো ভিডিওটা আর লং করলাম না, এমনিতে লং হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।